আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতে কি শুধু মুসলিমরাই প্রবেশ করবে নাকি অন্য কোনো ধর্মের মানুষও প্রবেশ করবে। চলুন জেনে নেওয়া যাক। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের জন্য কোনো ভয় ও মর্মবেদনার অবকাশ নেই, অর্থাৎ তারা মৃত্যুর পরে জান্নাতে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা কোনো ইহুদি ইসলামের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেল না, অথচ তারা পৃথিবীতে অনেক ভালো কাজ করেছে। তাদের ব্যাপারে ইসলাম কি বলে? তারা কি জান্নাত যাবে নাকি জাহান্নামে যাবে? যেহেতু আল্লাহ প্রদত্ত কমন সেন্স তাদের ছিল এবং ইসলাম সম্পর্কে জানার যথেষ্ট উপকরণ তারা পেয়েছিলেন, এরপরও তারা ইসলাম গ্রহণ করেননি, তাই তারা জান্নাত যেতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ কারো ওপর জুলুম করেন না। তারা যে যতটুকু ভালো কাজ করেছেন এর প্রতিদান মহান আল্লাহ পৃথিবীতেই তাদের দিয়ে দেন। মানুষ তাদেরকে চিনেছে, জেনেছে। তাদের মৃত্যুর পরও তাদের সুনাম পৃথিবীর মানুষ করছে। তাদের ভালো কাজের পার্থিব প্রতিদান আল্লাহ এইভাবে দিয়ে থাকেন। পরলৌকিক প্রতিদানের জন্য যেহেতু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বিশ্বাস স্থাপনটা মূল শর্ত, যা তাদের ক্ষেত্রে অনুপস্থিত, তাই তারা পরলৌকিক কোনো প্রতিদান পাবে না। মহান আল্লাহ যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। যে যুগে যাকে পাঠিয়েছেন সে যুগে তার ওপর বিশ্বাস স্থাপন করাই ছিল সঠিক পথ। আর মহান আল্লাহ সর্বশেষে পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপর একমাত্র তার পথই সঠিক পথ, অন্য সব পথ ভ্রান্ত ও বাতিল। মহান আল্লাহ ইরশাদ করেছেন, এ আনুগত্য ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে চায় তার সে পদ্ধতি কখনোই গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ব্যর্থ, আশাহত ও বঞ্চিত। সূরা আল ইমরান আয়াত ৪৫। পূর্বের কোনো ধর্মের অনুসারী যখন নতুনভাবে ইসলামের বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে, তার জন্য বেশি সওয়াবের ঘোষণা দিয়ে মহান আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চিতভাবে জেনে রেখো, যারা শেষ নবীর প্রতি ঈমান আনে কিংবা ইহুদি, খ্রিস্টান বা সাবি তাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের জন্য কোনো ভয় ও মর্মবেদনার অবকাশ নেই। সূরা বাকারা আয়াত ৬২। অন্য ধর্মের যেসব লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেনি তাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মহান সত্তার শপথ যার কবজায় আমার প্রাণ, এই উম্মতের কোনো ইহুদি, খ্রিস্টান যদি আমার কথা শুনে এরপর আমার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনের আগেই মারা যায় তাহলে সে জাহান্নামবাসী হবে। মুসলিম হাদিস। তিনি অন্য একটি হাদিসে আরও বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে যে অস্বীকৃতি জানায় সে ছাড়া। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকৃতি জানায় কে? তিনি বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। বুখারী হাদিস। আল্লাহ পাক মানুষকে সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এমনকি মনও দিয়েছেন। হক ও বাতিলের পার্থক্য দেখার ও বোঝার জন্য প্রয়োজন ছিল এমন কোনো জিনিস তিনি নিজের পক্ষ থেকে মানুষকে দিতে কার্পণ্য করেননি। কিন্তু লোকেরা প্রবৃত্তির দাসত্ব ও দুনিয়ার প্রেমে মত্ত হয়ে নিজেরাই নিজেদের চোখ কানা করে নিয়েছে, কানে তালা লাগিয়েছে এবং অন্তরকে বিকৃত করে ফেলেছে। ফলে তার মধ্যে ভালো মন্দের পার্থক্য, ভুল নির্ভুলের জ্ঞান এবং বিবেকের সজীবতার কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায় না। যারা আল্লাহ পাকের সাথে এমন আচরণ করেন তাদের বিষয়েও আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহ কারো ওপর এক অনুপরিমাণ জুলুম করেন না। যদি কেউ একটি সৎ কাজ করে তাহলে আল্লাহ তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে তাকে মহা পুরস্কার প্রদান করেন। সূরা নিসা আয়াত ৪০। অন্য একটি আয়াতে আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, আসলে আল্লাহ মানুষের প্রতি জুলুম করেন না, মানুষ নিজেই নিজের প্রতি জুলুম করে। সূরা ইউনুস আয়াত ৪৪। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।